আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে সামুদ জাতি। যে জাতি আল্লাহকে কখনোই প্রায়োরিটি দেয়নি বা ভেবেছে যে আমরাই সর্বশক্তিমান, আমাদের উপরে কোনো শক্তিশালী কেউ নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের শক্তিও দিয়েছিলেন, যে শক্তি আপনি অনুভব করতে পারবেন না। বড় বড় পাহাড় পর্বতকে কেটে কেটে টুকরো টুকরো করে দিত, এবং বড় বড় পাহাড়ে যখন হাতুড়ির বাড়ি মারত, মনে হচ্ছে যেমন মোম যেমন আগুনে গলে পড়ে যায়, তো সেই পাহাড়গুলো অটোমেটিক তাদের হাতুড়ির বাড়িতে খসে পড়ে যেত, তারা কিছু মনেই করতো না। তো এর ভিতরে কিছু সব সময় ধনী গরিবের ভিতরে একটা থাকে। তো যারা ধনী ছিলেন তারা আমাদের নবী যিনি ছিলেন ওই সময় সামুদ জাতির যিনি নবী ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম। তো সালেহ আলাইহিসসালামকে নবী রূপে মানতে তারা নারাজ। তো তারা আগে যেটা বললেন, আগে দিতে বলা হয়েছে যে ওই পাহাড় থেকে একটা 10 মাসের ফুটন্ত গাভী উটনিকে বার যদি করো, তাহলে আমরা দেখব যে তুমি একজন নবী বা আল্লাহর প্রেরিত রসুল। তো আল্লাহর কাছে হযরত সালেহ আলাইহিসসালাম দোয়া করলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনলেন। পাহাড় ফেটে একটা সুষ্ঠু, মানে একদম বিখ্যাত একটা উটনি, এবং তা বার হওয়ার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা প্রসব করে তাদের সঙ্গে তাজ্জব করলেন। এবং ওই সব বড়লোক ধন সম্পদ যারা, তারা বলল, আরে এ কী করে সম্ভব, ও বড় জাদুকর। হ্যাঁ, এরকম একটা ভাবনা নিল। তো যখন তিনি ভাবলেন যে তাই, তো তখনও কিছু মুসলিম যারা গরিব সম্প্রদায়, মানে একটু অর্থনৈতিকভাবে দুর্বল, তারা হযরত সালেহ আলাইহিসসালামকে নবী রূপে স্বীকৃতি দিল, এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং এক আল্লাহর ইবাদত বন্দি করতে লাগলো। এমতো অবস্থায় হঠাৎ করে ওই সময় যে পানির একটা সমস্যা ছিল, সেটা আগে দিতে বলা হয়েছে যে কুয়ো কেন্দ্রিক যে ব্যাপার, একদিন মানুষে পানি খেত আর একদিন ওই উটটা যা পানি খেত তার টোটাল পানি শেষ হয়ে যেত। তো আল্লাহর বিধান অনুযায়ী একটা বিধান এলো যে একদিন উটনিটা পানি পান করবে, এবং সেই সঙ্গে যেদিন উটনি পানি পান করবে সেদিন কোনো মানুষ পান করবে না, এবং উটনির দুধ যা হবে তাতে সারা ওই সামুদ জাতিরা পান করেও শেষ করতে পারবে না। এরকম একটা উদ্ধৃতি এলো। তো বড় লোক, দাম্ভিক, অহংকারী লোকেরা মানবে কেন? তো তখন হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটনির ক্ষয়ক্ষতি যদি তোমরা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবে তোমরা পরিণত হবে। তো দাম্ভিক যারা, তারা বলল, আমরা এত বড় বড় পাহাড় কেটে ঘর বাড়ি করেছি, আর আল্লাহ ঝড় বৃষ্টি বাদলে আমাদের ঘর বাড়ি নষ্ট করবে? পাহাড়ে আমাদের কিছু করতে পারবে না, আমরা প্রচুর শক্তিশালী। তো সামুদ জাতিরা হযরত সালেহ আলাইহিসসালামকে নবী রূপে মানছেন না। হযরত সালেহ আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এবার হযরত সালেহ আলাইহিসসালামকে জব্দ করার জন্য ওরা বলল, ওই যে উটনিকে মেরে কেটে খেয়ে নিতে হবে, যদি খেয়ে নিই দেখি না আল্লাহ কি করতে পারে। এরকম একটা ভাবনা তাদের ভিতরে উদয় হলো। যখন উদয় হলো, তখন হঠাৎ করে একদিন এরকম ভাবনা যখন উদয় হলো, এবং আল্লাহর কবলে বা শাস্তির কবলে তারা পড়বে, এরকম ভাবনা যখন হচ্ছে, তখন হযরত সালেহ আলাইহিসসালামের কানে যখন গেল যে উটনিকে তারা হত্যা করবে, এবং হত্যা করে তারা সেই উটনির বাচ্চাকেও হত্যা করবে, এবং হত্যা করে তার মাংসকে তারা খুব সাদরে গ্রহণ করবে বা খাবে বলে এরকম একটা ভাবনা চিন্তা নিয়েছে, তখন হযরত সালেহ আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এরা তো এই করছে। আল্লাহ বলল, আরে করে দেখুক, দেখ ওদের কি করি। তো এমন অবস্থা করেছিল যে ওই উটনির যখন জবাই করেছিল, এমন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল যে পাহাড় তো দূরের কথা, তাদের অট্টালিকা তো দূরের কথা, একদম পশমের তুলো যখন উড়ে উড়ে বেড়ায়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন গজব সৃষ্টি করেছিল, এমনভাবে মারা গেছে তারা, আর এমনভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে সামুদ জাতিকে, আপনি কল্পনা করতে পারবেন না। যখন আর্য জাতিকে যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবারে নিমেষে শেষ করে দিয়েছিল, তো সেম সামুদ জাতিকেও ওই রকমভাবে তাদের আমভিক, তাদের দাম্ভিক, তাদের গাম্ভরিতা, তারা এত অহংকারী হয়েছিল, এই অহংকারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিনলে একদম ধ্বংস করে দিয়েছিল। আর কি বলবো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন মেনে আপনি চলেন, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তার পরিপূর্ণতা দেবে, কিন্তু আপনাকে আল্লাহ বিরতা আনতে হবে, এক আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার উপরে কে আছে, এক আল্লাহকে যদি আপনি ভুলে যান, তাহলে অবশ্যই আপনাকে
আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তির মুখে পড়তে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা ভালো জিনিস, যেটা যাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খুব ভালোবাসেন, তাদেরকে রোগ বাগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। এই বলে যে আপনি মনে মনে কষ্ট পাবেন, যে মনে মনে ও ভাববেন যে আমার কি হলো, আল্লাহর কাছে এত ইবাদত বন্দেগী করছি, তারপরেও আল্লাহ কেন আমার উপরে এত বালা মুসিবত দিচ্ছে, ওটা অবশ্যই আপনাকে মানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে পাকাপুক্ত করে নিচ্ছে। আর আপনি যদি অস্বীকার করেন যে আমি এত ইবাদত বন্দেগী করছি, তাও আল্লাহ আমাকে এত বিপদের মুখে পড়ছে, আর এই বিপদ নয়, আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। এই পরীক্ষার জন্য আপনি যদি কৃতকার্য হন তাহলে সাফল্য পেয়ে গেলেন, আর যদি অকৃতকার্য হন তাহলে বুঝতেই পারছেন আপনার জায়গা কোন জায়গা। অবশ্যই আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।